গতকালকে মেসি অস্ট্রিয়ার বিপক্ষে ২টি গোল করেছে। টোটাল ১৮টি গোল করলো মেসি, ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তারপরেও রোনালদো পৃথিবীর সেরা প্লেয়ার। কেন জানেন? আর্জেন্টিনাকে মানুষ কেন চেনে? বিকজ অফ মেসি? না, ম্যারাডোনার কারণে। ফ্রান্সকে মানুষ কেন চেনে? এমবাপ্পের কারণে? না, জিদান, গ্রিজম্যান আর অনেক গ্রেট প্লেয়ার ফ্রান্স থেকে আসছে, তাদের কারণে ফ্রান্সকে চেনে। ব্রাজিলকে মানুষ কেন চেনে? নেইমারের কারণে? না, পেলের মতো প্লেয়ার, কাকার মতো প্লেয়ার, রোনালদিনহোর মতো প্লেয়ার যেই দেশ থেকে আসছে। কিন্তু পর্তুগালকে মানুষ কেন চেনে? বিকজ অফ রোনালদো। পর্তুগাল ২০০৬ সালের আগে এই চিন্তাও করতো না যে কোনোদিন বিশ্বকাপ জিতবে, এই স্বপ্নও দেখতো না। ২০০৬ সালের আগে কোনো ইন্টারন্যাশনাল ট্রফি জিতেনি। রোনালদো আসার পর ৩টি ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছে। রোনালদো পর্তুগালের মানুষকে স্বপ্ন দেখিয়েছে, শুধু পর্তুগালকে না, পুরো পৃথিবীর মানুষকে স্বপ্ন দেখিয়েছে। যেমন হামজা চৌধুরী বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে। কোনোদিন যদি হামজা চৌধুরী পুরো পৃথিবীর সেরা প্লেয়ার হয়ে যায়, বাংলাদেশের মতো দেশ থেকে উঠে, সেই দিন পৃথিবীর অন্য কোনো প্লেয়ারকে আপনি বেস্ট বলবেন না হামজা চৌধুরীকে বলবেন? অবশ্যই হামজা চৌধুরীকে বলবেন। রোনালদো উঠে আসছে কোন জায়গা থেকে সেটা আপনাকে দেখতে হবে। ছোট্ট একটা গ্রাম থেকে উঠে আসছে, সে বার্সেলোনার মতো ক্লাব থেকে উঠে আসা কোনো প্লেয়ার না। রোনালদো পুরো পৃথিবীর এখনও বেস্ট প্লেয়ার, সবসময় পুরো পৃথিবীর বেস্ট প্লেয়ার, অতীতেও ভবিষ্যতেও। শুধু ভালো প্লেয়ার না, ভালো মানুষও সে।